হ্যাঁ, তো আজকে শুরুতেই আমি তোমাদের যে কেএসএ ওয়ান, সে কেএসএ ওয়ান হিসাবে একটা ছোট মিনি প্রজেক্ট দিছি, যেটা ম্যাথল্যাব দিয়ে রান করে তোমার রেজাল্টটা বের করতে হবে। এখন ম্যাথল্যাবের প্রোগ্রাম তোমাদের কিচ্ছুই করতে হবে না। এখানে তোমাদের অলরেডি প্রোগ্রাম করাই আছে এবং প্রোগ্রামও তোমাদেরকে দেওয়াই আছে। সেগুলো এখন কিভাবে ইউজ করে তুমি রেজাল্ট জেনারেট করবে, এটাই একটু শিখতে হবে। আর এটাও তোমাদের ওই হাদিস আদাদের যে বইয়ের যে এক্সাম্পল, সেই এক্সাম্পলের ভিতরে তিনটা এক্সাম্পল দিয়ে দিছে। এই তিনটা এক্সাম্পল খালি একটু প্র্যাকটিস করলেই তোমাদের বাকি সবগুলাই মানে কেস চলে আসবে। এর এর বাইরে আর কিছুই নাই। তো এখন ওটাই আমি তোমাদেরকে একটু আজকে দেখাই দিব যে এই প্রোগ্রামটা কিভাবে ইউজ করতে হবে আর কিভাবে তোমাদের এই রেজাল্টটা বের করে তোমাদের প্রজেক্টটা কমপ্লিট করবা। যেটা তোমরা একবার যদি ইউজ করতে শিখো, এই যে যে প্রোগ্রামটা, এটা শিখতেও আমার মনে হয় 10 মিনিটের বেশি লাগবে না। আর তোমাদের রেজাল্ট গুলো বের করতেও ওই খুব জোর 10 মিনিটের ভিতরে বের করা যাবে, যদি তোমরা রাইট ওয়েতে শিখো এবং রাইট ওয়েতে প্রোগ্রামটা চালাও। তো এখন সেটাই এখন আমি দেখাবো। তো এখন তার আগে তোমাদের বলি যে এখানে প্রবলেমটা হলো যে একটা 3 ফেজ ট্রান্সপোজড লাইন কম্পোজড অফ দিস, এগুলো হলো কন্ডাক্টর। আচ্ছা, আর এটা হলো হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্টে আছে। ফ্ল্যাট হরাইজন্টাল স্পেসিং হলো 11 মিটার অ্যাজ শোন ইন ফিগার। এই যে এখানে একটা কন্ডাক্টর, এখানে একটা কন্ডাক্টর, এখানে একটা কন্ডাক্টর। 3 ফেজের তিনটা লাইন, তিনটা ফেজ এ বি সি। আর এগুলার এক একটা ডিস্টেন্স হলো 11 মিটার, একটা থেকে আরেকটা পর্যন্ত। তো এই সেই ডিস্টেন্স গুলো তোমার দিয়ে দিছে। এখন তোমাকে বলতেছে যে তুমি আবার কন্ডাক্টরের ডায়ামিটার টায়ামিটার এগুলো সব দিয়ে দিছে। the line is it it is to be replaced by 3 phase, তোমার থ্রি বান্ডল কন্ডাক্টর। সেটার কন্ডাক্টরের সাইজ ওই বলেছে। বান্ডল কন্ডাক্টর মানে এই এখানেই তিনটা থাকবে, সেটা হলো এই যে এই তিনটা কন্ডাক্টর মিলে একটা ফেজ, এখানে তিনটা কন্ডাক্টর মিলে একটা ফেজ, এখানে তিনটা কন্ডাক্টর মিলে একটা ফেজ। আর এদের ভিতরে ডিস্টেন্সটা হলো তোমার 14 মিটার করে। এই বান- এই 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 বান্ডেল থেকে এই বান্ডেলের সেন্টার থেকে সেন্টার 14 মিটার। আর এর থেকে সি হলো তোমার 28। আর এই বান্ডেলের ভিতরে আবার তোমার এই যে এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টর পর্যন্ত এটা 45 সেন্টিমিটার। তোমার এগুলা সব দেওয়া আছে। এই যে এটা 45 সেন্টিমিটার। এখন তোমাকে বলতেছে যে তুমি ফার্স্ট টাইমে এই অ্যারেঞ্জমেন্টের জন্য তোমার ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করো। এরপরে তুমি এই অ্যারেঞ্জমেন্টের জন্য ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করো। এখন দুটার ভিতরে কি চেঞ্জ, তোমার কি পরিবর্তন দেখলো, বাড়লো না কমলো, সেটা তুমি এখন ইয়ে করো, লেখো। এই যে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইন্ডাকটেন্স, যে পার্সেন্টেজ চেঞ্জ ইন ক্যাপাসিটেন্স, এটাই হলো তোমার ফার্স্ট প্রবলেম। আচ্ছা, আর সেকেন্ডটা হলো তোমাদের এটা ডাবল সার্কিটের নিয়ে। এখানেও তোমার কন্ডাক্টরের ইয়েগুলো দেওয়া আছে, স্পেসিফিকেশনস গুলো দেওয়া আছে। the conductor have a diameter এটা, কন্ডাক্টরের ডায়ামিটার এটা, আর জিএমআর হলো এটা। the bundle spacing is 45 সেন্টিমিটার, আগের মতোই। the circuit arrangement is এ বি সি। আর অন্য সার্কিটের সময় সি বি এ। এখন ফাইন্ড দ্য ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স পার ফেজ পার কিলোমিটার অফ দ্য লাইন। আর তারপরে বলতেছে ফাইন্ড দিস ভ্যালুস হোয়েন দ্য সার্কিট অ্যারেঞ্জমেন্ট ইজ এটা। অর্থাৎ এই বাম পাশেরটা এবিসি আছে, আর ডান পাশেরটা শুরুতে ছিল সি বি এ। আর এবারে করলো কি, তোমার ডান পাশেরটাও এবিসি বানাই দিল। এখন তোমাকে বললো যে তুমি এই দুই অ্যারেঞ্জমেন্টের জন্য ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স পার ফেজ পার কিলোমিটার ক্যালকুলেট করো। করে তারপরে তুমি এখন জাস্ট রেজাল্টটা
তোমার এই যে এই ম্যাথল্যাবের এই প্রোগ্রামগুলো দিয়ে তুমি এটা ক্যালকুলেট করো, আর কিছু না। সেই অ্যারেঞ্জমেন্টটাই হলো এই যে এটা। এই বাম পাশে হলো তোমার ভার্টিক্যালি আছে এবিসি, আর ডান পাশে আছে সিবিএ। আবার এই ডান পাশটায় পরে পরবর্তীতে আবার চেঞ্জ করা হলো, এবিসি বানাই দিল। এই এখন এটা আমরা কিভাবে সলভ করব, তো সেটাই আমরা এখন দেখাবো। তো এখন তোমাদের বললাম যে এই রিলেটেড এক্সাম্পল অলরেডি তোমাদের ইয়েতে দেওয়াই আছে, কি বলে, ওই হাদিস আদাতের বইয়ের এক্সাম্পলের ভিতরে দিয়ে দিছে। সেটাই আমি শুরুতে দেখাই, তারপরে কিভাবে ম্যাথল্যাব প্রোগ্রাম রান করতে হবে সেটা দেখাবো। এখন এই যে দেখা যাচ্ছে, শেয়ারটা দেখা যায়, হ্যাঁ আসছে? না স্যার। এখনো আসে নাই? না স্যার। আচ্ছা, আমি তাহলে শেয়ারটা স্টপ করে আবার নতুন করে শেয়ার দিই। হ্যাঁ, এখন তো দেখা যায়, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে এই যে দেখো, আমি অলরেডি হাতে লিখেও দিচ্ছি যে এটা হলো প্রজেক্ট রিলেটেড 4.4, তারপর 4.5, আর 4.6। এখন 4.4-এ তোমার যে প্রবলেমটা সেটা হলো এই যে এই ধরনের বান্ডেল কন্ডাক্টর আছে এবং তাদের স্পেসিং এটা আছে। এখন তোমাকে বলতেছে তুমি এগুলার ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করো। তো সেখানে শুরুতেই কোন ধরনের কন্ডাক্টর, তার এই যে জিএম আর আর ডায়ামিটার, এটা যদি দেওয়া থাকে তো ভালোই, আর দেওয়া না থাকলে তোমার শুধুমাত্র নামটা যদি দেওয়া থাকে ওখান থেকেই বের করা যাবে। তো যেমন এখানে তোমার রেল কন্ডাক্টর, এখানে তোমাকে বলছে যে এই যে রেল কন্ডাক্টর RAIL। এখন তুমি প্রথমে রান করবে এই যে এই প্রোগ্রামটা, ছোট প্রোগ্রামটা ACSR। রান করলেই ওখানে তোমাকে শুরুতে চাবে যে এটা কি কন্ডাক্টর। তুমি এখানে যদি এই কোটেশনের ভিতরে দাও তখন তোমার এই ইনফরমেশনটা দিবে। এখন এখান থেকে তোমার এইটা দরকার। আচ্ছা, আমি একটু হ্যাঁ, এখন এখান থেকে তোমার এই ইনফরমেশনটা দরকার, আর এই যে এই ইনফরমেশনটা দরকার। এখন তুমি 2 নম্বর প্রোগ্রামটা রান করবো, এই যে এটা এই প্রোগ্রামটা রান করবে, এই প্রোগ্রামটা, এই তিনটা, এটা অলরেডি দিয়ে দেওয়াই আছে। তো এবং এই এই জিনিসটাই তোমার একদম হুবহু এই প্রোগ্রামটাই বানানো আছে। যখন এটা যখন রান করবে তো তখন তোমার চাবে এখন যে তোমার এটা সিঙ্গেল সার্কিটের জন্য না ডাবল সার্কিটের জন্য না কি ধরনের। তো এখন এখানে 3-4টে অপশন আছে: সিঙ্গেল সার্কিট, ডাবল সার্কিট ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, আর ডাবল সার্কিট হরাইজন্টাল কনফিগারেশন, আর কুইট করার জন্য 0। তো তুমি এখন এটা এটা ছিল আমাদের হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্ট, তো সিঙ্গেল সার্কিট, এই জন্য আমি দেব 1, এই 1টা চুজ করব। এরপরে ইন্টার দা চাবে আবার দ্য স্পেসিং ইউনিট উইদিন দ্য কোর্স, তোমার এটা মিটারে না ফিটে কি আছে। দেখুন এখানে দেওয়া আছে ফিটে, এখানে দেওয়া আছে ফিটে, এই জন্য তুমি জাস্ট এইরকম ব্র্যাকেটের ভিতর FT দিয়ে দিলে। এবার চাচ্ছে যে তোমার ইন্টার দ্য রো ভেক্টর, মানে কিভাবে আসে। তো এই যে এখানে যেমন D11, D12, D23, আর তারপরে D13। আমরা ওইভাবে দেব যে D12, D23, আর হলো D13। এখন এই D12 এর ভ্যালুটা কত এটা দেওয়া আছে, D23 হলো এটা, আর D13 হলো এটা। সেটা আমি এখানে ডাটাটা দিয়ে দিলাম। এবারে বলতেছে যে কন্ডাক্টর সাইজ, বান্ডল স্পেসিং ইউনিট। এখন এই যে বান্ডল, এটা হলো বান্ডল কন্ডাক্টর, এটার ইউনিটটা কি আছে, এটা এটা এখানে এখানে আছে ইঞ্চিতে, যে তুমিও ইঞ্চি দেবে। তা ইঞ্চিতে দেওয়ার জন্য এখানে বলতেছে যে ইঞ্চি অথবা সেন্টিমিটার। তো এখানে ও আচ্ছা আচ্ছা, তোমার এই যে এই রেজাল্টটা এটা হলো সেন্টিমিটারে
আছে, তুমি এই সেন্টিমিটারে এটা দিবে। তো কন্ডাক্টর ডায়ামিটার ইন সেন্টিমিটার, এই যে 2 পয়েন্ট, এই যে এই ভ্যালুটা যেটা পাইলে ওইটাই নিয়ে এসে এখানে বসাও। তারপরে এই যে এটা যেটা পাইলে জিএমআর, জিওমেট্রিক মিন রেডিয়াস ইন সেন্টিমিটার, এখানে দিয়ে দিলে। এবারে তোমার চাচ্ছে যে the number of bundle conductor enter one for single conductor। তো তার মানে এখানে কয়টা, এখানে আছে 4টা। তো এখন তুমি এখানে 4 বসাই দিলে। এখন যে বান্ডেল স্পেসিং ইন সেন্টিমিটার, এটা 46 সেন্টিমিটার। তো 46 সেটা কোথায়, এখানে, এখানে 18 ইঞ্চি, এটাই মনে হয় 46 হবে। তুমি যদি ইয়ে করো, ক্যালকুলেট করো, 18 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। 18 ইঞ্চি, আচ্ছা করো দেখি, ক্যালকুলেট 2.54 দিয়ে গুণ করো তো 18কে। 18কে 2.54 দিয়ে গুণ করো, কত আসে? হ্যাঁ, 45.72। ওই তো, তার মানে 46-এ ধরছে এটা। ঠিক আছে, আচ্ছা। তো জি স্যার। হ্যাঁ, তার মানে এই যে বান্ডেলের স্পেসিং, এটা 46 এখানে বসাই দিলাম। এখন এই ডাটা আমার দেওয়া হয়ে গেল। এখন তোমার রেজাল্ট চলে আসলো, জিএমডি কত, জিএম এর আল কত। আমার আসলে দরকার হলো এই দুটা রেজাল্ট, বুঝা গেছে? এই দুটা রেজাল্ট আমার হলো দরকার। সেই রেজাল্টটা পেয়ে গেলাম, খালি এই ডাটাটা দিতে যা সময় লাগে। তো এতে কারো কোনো প্রশ্ন আছে? বলো। তো এই প্রবলেমের এখানেই শেষ। এখন দ্বিতীয়টা আসতেছি আমি, এই যে ডাবল সার্কিটের বিষয়। তো এখানে তোমার ডাবল সার্কিট লাইন একটা হলো, এই পাশে হলো এবিসি আর এই পাশে হলো সিবিএ। ওই যে আমাদের প্রবলেমটার একদম হুবহু মিল আছে। তারপরে এটা হলো ভার্টিক্যাল ডিস্টেন্সটা কত আর হরাইজন্টাল ডিস্টেন্স গুলা কত, সেগুলাও তোমার দিয়ে দিছে। এখন তুমি আগের মতোই এই যে এই হলো প্রোগ্রামটাই রান করো। আগে ওইটাই রান করছি আমরা, এই প্রোগ্রামটাই রান করছি। তো এখন এখানে তুমি আহ আগেরটা চুজ করছিলে সিঙ্গেল সার্কিট, এবারে চুজ করবে হলো ডাবল সার্কিট। তো এখন এই জন্য এখানে 2 চুজ করলে। এখন যখনই ডাবল সার্কিট চুজ করলে সাথে সাথেই তোমার আসবে সার্কিটের অ্যারেঞ্জমেন্টটা কি, এই এবিসি আর ডান পাশেরটাও এবিসি না সিবিএ। তো তুমি এখন সেই অনুসারে দিলে। তো আমাদের এটাতে হলো সিবিএ যেহেতু আছে, এই জন্য 1 নম্বরের সাথে, অপশন 1 নম্বরের সাথে ম্যাচ করে, এই জন্য 1 নম্বরটা চুজ করলাম আমরা। এবারে বলতে যে ইন্টার স্পেসিং উইদিন দ্য কোর্স, এটা মিটার না ফিটে? মিটারে। তারপরে ইন্টার দ্য রো ভেক্টর, অর্থাৎ ডান সাইডের গুলা, না সরি, ওই যে S12, এই যে এগুলা, এই হরাইজন্টাল ডিস্টেন্স গুলা, সেটা হলো চাচ্ছে, সেটা হলো এই। তো সেটা তোমার এই যেখান থেকে এই যে 11, 16.5, 12.5, সেটাই বসালাম, 11, 16.5, 12.5। এবারে বলতেছে যে ইন্টার দ্য রো ভেক্টর, অর্থাৎ এই যে H12 আর H23, এটার ভ্যালুটা কত, সেটাই তুমি এখানে দিলে 7 আর হলো 6.5, 7 আর 6.5। এখন বলতেছে যে এন্টার দ্য কন্ডাক্টর সাইজ, বান্ডল স্পেসিং ইউনিট, যে সেন্টিমিটারে না ইঞ্চিতে। তো এখানে হলো ইঞ্চিতে। তো এখানে তোমার এই যে ইঞ্চিতে দেওয়া আছে বান্ডলের, এই যে কন্ডাক্টর হ্যাভ ডায়ামিটার। আচ্ছা, এটা বের করার জন্য বেস্ট হলো যে তুমি এই যে এটার মতো এসি এসসি, এই যে এই প্রোগ্রামটা রান করো। রান করে ওখানে তুমি এবারে, আগেরটা ছিল রেল, আর এবারে হলো তোমার এই কন্ডাক্টর কি, বোলিং, বোলিং, এটা দিলেই তোমার এই ভ্যালুগুলা চলে আসবে, এই ভ্যালুগুলা চলে আসবে। তখন তুমি এই ভ্যালুগুলা এখানে 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 বসাবা। হয়ে গেল।
এটার এরপরে এটা আসতেছে এই যে, হ্যাঁ, তুমি এটা এটা আর এটা হলো বসাই দিলে। এখন বলতেছে যে নাম্বার অফ বন্ডল কানেক্টর এন্টার ওয়ান ফর, আচ্ছা, সিঙ্গেল কন্ডাক্টর আর হলো টু। এখন এটা দিয়ে আমাদের যেহেতু বান্ডল কন্ডাক্টর, এখন এখানে তোমার হলো এই যে দুটা দুটা করে আছে, এই দেখো এখানে দুটা আছে, এখানেও দুটা আছে, এখানেও দুটা আছে। তার মানে এখানে কন্ডাক্টর আছে দুটা, এই জন্য দুটা দিলাম। এবারে বলতেছে যে বান্ডল স্পেসিং ইন সেন্টিমিটার, সরি ইঞ্চ, এখানে 18। তাই এই যে এটা, এটার থেকে এটার দূরত্ব হলো 18। সেটা এখানে কোথায় মেনশন করা আছে? এখানে, এখানে, এখানে অবশ্যই কন্ডাক্টর হ্যাভ ডায়ামিটার দিস, কন্ডাক্টর ডায়ামিটার তো এই যে এখানে আসছে, এটা দিলাম, এই এই ভ্যালুটা দিলাম এই যে এখান থেকে। আর এন্ড জিএমআর এটা হলো এটা, এটা দিলাম এই যে এখান থেকে। আর তোমার ইয়েটা, কি বলে ওর নাম, বান্ডল স্পেসিং, এটা হলো 18 ইঞ্চ। এটা কোথায় দেওয়া আছে? এই যে বান্ডল স্পেসিং 18, এখানেও স্পষ্ট দেওয়া আছে, ওই 18 বসাই দিলাম। ক্লিয়ার? যখনই তুমি এই ডাটাগুলো বসাই দিলে, এখন প্রোগ্রাম তোমার এই 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 ক্যালকুলেশনটা দিয়ে দিল। তার ভিতরে মেইন দরকার হলো আমার এটা এল আর সি এর ভ্যালুটা। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। একইভাবে, হ্যাঁ একইভাবে আমরা এই যে এটাও একটু প্র্যাকটিস করব। তো এখানে আগেরটাতে ছিল ভার্টিক্যাল, মানে দুটা সার্কিটের, এটা হলো ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এবিসি হলো এই পাশে আর এই পাশে হলো সিবিএ। আর এটা হলো হরাইজন্টাল, এখানে এবিসি আর এই পাশে হলো এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম। তো এই এটার মতোই, খালি আগে, আগেরটা ছিল তোমার, আগেরটা চুজ করছি আমরা এই যে 2 নম্বরটা, এবারে চুজ করবো হলো 3 নম্বরটা অপশন, তাহলে হয়ে গেল। তো আগের মতোই আমরা এই প্রোগ্রামটা রান করতেছি, এখানে চুজ করছি এবারে 3 নম্বরটা। আর বাকি একইভাবে সব ডাটা ডুটা আমরা দিয়ে দিলাম, দিলে পরে এই হলো তোমার রেজাল্ট চলে আসলো। কেউ বোঝো নাই বলো? তো এখন এই প্রোগ্রামগুলো তোমাকে আমি অলরেডি তোমার ইয়াতে দিয়ে দিছি। এখন আমি ম্যাথল্যাবও তোমাদের আমি রান করে দেখাচ্ছি। তো শেয়ারটা দেখা যাচ্ছে ম্যাথল্যাবের? না না স্যার। স্যার। আরে, তাহলে তো বারবার শেয়ারটা অফ করতে হবে, আবার দিতে হবে ম্যাথল্যাবের। হ্যাঁ, এখন দেখা যায়, আসতেছে, হুম, আসছে তাই না? তা এখন, স্যার। হ্যাঁ, তা এখন আমরা এই শুরুতেই তোমাদের বললাম যে আমরা এই, আমি ধরো ওই প্রথম প্রোগ্রামটা 4.4 এটা রান করব। তো প্রথমে আমরা কন্ডাক্টরের ধরনটা ইয়া করব, সেটার জন্য এসি এস আর এইটা দিলেই আমার এখানে তোমার বলবে যে কন্ডাক্টরের নামটা বলো। তা আমাদের প্রথম ইয়াটা ছিল রেল কন্ডাক্টর, তা আমরা এখানে ওটার ভিতরে আর এ আই এল দিয়ে দিলাম। দিলে পরে এন্টার দিলেই তোমার হলো এই আসলো। তা এখন এই যে ডায়ামিটার, এটা আমাদের দরকার, আর জিএমআর এটা আমাদের দরকার। বুঝা গেছে? তো এখানে কন্ডাক্টরের পুরো, মানে এই কন্ডাক্টরের এটা হলো নাম, এই কন্ডাক্টরের পুরো স্পেসিফিকেশন এখানে চলে আসলো। তো এখন তুমি এখান থেকে, এখন এই দুটা তোমার দরকার, এটা তুমি আহ, পরবর্তীতে ইউজ করবা। এখন তোমাকে এই যে ইয়েতে একটা প্রোগ্রামে আসতে হবে। এখানে আমরা সিএলসি, তারপরে ক্লিয়ার দেই, তারপরে হলো এটা হলো রান করবো।
তো এখন মেইনলি এখানে আমাদের এই যে তিনটা, এটা একটা আর এই দুটা হলো মেইন তোমার কি বলে, এটা হলো ফাংশন। এর ভিতরে অনেক বড় একটা প্রোগ্রাম আছে। আর তোমার এই দুটা হলো এল আর সি ক্যালকুলেট করার ফর্মুলা। এখন এটা যদি আমি এখন রান করি, রান করে কমান্ড উইন্ডোতে যাও। এখন বলতেছে যে সিলেক্ট দ্য মেনু, তোমার সিঙ্গেল কন্ডাক্টর না সিঙ্গেল সার্কিট না ডাবল সার্কিট। তো এখন আমি ওই সিএলসি ক্লিয়ার দেওয়াতে আগেরটা সব চলে গেছে। আচ্ছা, এটা আমি অফ করে দিই। আর আগেরটা এখানে কুইট করে দেই এখন আপাতত। তা আমরা প্রথমে রান করলাম এএসসি এসআর, এবং সেখানে রেল কন্ডাক্টর আমাদের ছিল। রেল মিলে পরে এটা আসলো, এই ভ্যালুগুলো আমাদের দরকার, এটা আমি ক্লিয়ার করে দিলে পরে মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এটা রান করব। এটা যদি এখন রান করি, তা এখন কমান্ড উইন্ডোতে আসলাম। এখন তাও তো চলে গেছে। আচ্ছা, আচ্ছা, জায়গা পরে আমরা এটা আমাদের অন্য জায়গায় লিখে রাখা ভালো ছিল। আচ্ছা, জায়গা এখন আমাদের সিঙ্গেল সার্কিট, এটা আমার 1 দিলাম। তো এখন বলতেছে যে তোমার ইয়েটা দাও, এটা মিটার না ফিটে। তো ডিস্টেন্স গুলা কিসে? তা আমাদের এখানে ছিল, এটা হলো ফিটে, সেই জন্য এফ টি, ফিটে দিয়ে দিলাম। এখন বলতেছে যে ইন্টার দ্য রো ভেক্টর, এই যে তোমার D12 D23 D3 এইটা ভ্যালুগুলা দাও। তো এখন এখানে আমি দিয়ে দিব আমাদের যেটা ছিল, যে 44.5, তারপরে আবার 44.5, আর হলো 89। তো এন্টার দিলাম আমি। এবারে বলতেছে যে কন্ডাক্টর সাইজ, বান্ডেল স্পেসিং, এটা সেন্টিমিটার না ইঞ্চিতে। তো আমরা এখানে সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার বসাই দিলাম। এবারে বলতেছে যে কন্ডাক্টর ডায়ামিটার ইন সেন্টিমিটার, যেটা আমি বললাম ওই যে এসিএসআর রান করে যেটা পাইছিলাম সেটা এখানে বসাই দিতে হবে। সেখানে ওটা ছিল 2.959, আর জিএমআরটা ছিল 1.17, তোমার 173 এটা ছিল। এবারে নম্বর অফ বন্ড কন্ডাক্টর, এখন এখানে তোমার কয়টা আছে? তো এখানে আমাদের 4টে ছিল বান্ডলের ভিতরে, সেই জন্য 4টে দিয়ে দিলাম। এবারে বলতেছে যে বান্ডল স্পেসিংটা, এটা ছিল 46 সেন্টিমিটার, বসাই দিলাম। এখন তোমার এই রেজাল্টটা আমার দিয়ে দিল যে এল এর ভ্যালু এত, সি এর ভ্যালু এত। কেউ বোঝো নাই? বলো বলো, কেউ বোঝো নাই? বলো বলো বলো। আর আর এ সি এস আর এটা রান করাটা একটু প্রথমের দিকে দেখাই দিলে স্যার একটু হতো। এটা তো দেখাই দিলাম রে বাবা, আরো কতবার দেখাবো? স্যার যে ফাইলগুলো দিয়েছেন ওইগুলো তো স্যার ইয়ার মধ্যে ম্যাথল্যাব ইনপুট করলেই তো ওইগুলো রান হ্যাঁ হয়ে হ্যাঁ, যায়। ওগুলা ইনপুট করলে হচ্ছে। এই যে ও স্যার এই যে এসিএসআর প্রোগ্রামটা এখানে দেওয়াই আছে। জি স্যার এটাই মূলত এটা স্যার ফাইল দেওয়া বুঝতেছি হ্যাঁ, এবার। এগুলা সবগুলাই যেগুলো ফোল্ডার ফাইল দিছে সেগুলা এক ফোল্ডারের ভিতরে রেখে তুমি এখন এগুলা রান করবে। ক্লিয়ার করা যাবে এখন? তা আমি আর হলো বাকিগুলো একই ধাঁচে তোমার বইয়ের ইয়েটা ওপেন করবা, এক্সাম্পল গুলা, আর ওই ইয়েগুলা মেনুগুলা ধরে ধরে আহ, তুমি আগাবা। ওখানে রেজাল্টও দেওয়াই আছে, ওর সাথে তোমার রেজাল্টটা মিলে কিনা বাস। এখন তুমি তারপরে তোমার প্রবলেমটা, আমাদের প্রবলেমের ভিতরে যেটা ছিল সেটা 3টা কন্ডাক্টর ছিল এখানে, বান্ডলের ভিতরে 3টা।
তো তারপরে তোমাদের ওই ইয়া ছিল, দুটাই ছিল ভার্টিক্যাল, ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, হরিজন্টাল ছিলই না। ডাবল সার্কিটের সময় দুটাই হলো হরিজন্টাল। আর এক একবার ছিল উইদাউট বান্ডল, আর একবার ছিল উইথ বান্ডল। তো প্রথম প্রথম এক নাম্বারটা হলো উইথ, প্রথমের মানে 1A ছিল উইদাউট বান্ডল, সিঙ্গেল কন্ডাক্টর। তখন তোমার এল আর সি এর ভ্যালুটা কত সেটা তুমি বের করো। আর আহ, যখন আমি বান্ডল ইউজ করলাম, তিনটা কন্ডাক্টরের বান্ডল, তখন কত বের হচ্ছে। তারপরে এদের চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ, ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, এটা তুমি বের করো। তো এগুলা একদিকে প্র্যাকটিস করবা। 2 নম্বর কথা, বুঝতে হবে তোমার। এই, যদিও একটা শর্ট প্রেজেন্টেশন নেওয়া হবে, দুটা তিনটা স্লাইডের উপরে, প্রত্যেকেই একটা স্লাইড বানাবা, আর হলো তোমার একটা শর্ট রিপোর্ট। গ্রুপ ওয়াইজ নিলে ভালো হয় না? গ্রুপ ওয়াইজ নেব, কিন্তু তোমাকে হলো যে কোশ্চেন যেটা জিজ্ঞেস করা হবে তোমার হলো ইন্ডিভিজুয়াল। তো তুমি আসলে কতখানি বুঝতে পারছো, এটাই হলো তোমার চেক করা হবে। জি স্যার। এই একজনা করবে আর বাকি সবাই কপি করবে করে টোরে চলে আসবা, তা হবে না। এখন যে যেমন কাজ করবে সে সেই রকম তোমার রেজাল্ট পাবে আর কি, এটাই হলো কথা। আচ্ছা, তাহলে আমরা এই এই ম্যাথল্যাব রিলেটেড এটা আর কন্টিনিউ করতেছি না, এখানে ক্লোজ করে দিচ্ছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে এখনই বলো, ক্লোজ করার পরে আর বলো না, তার কারণে ম্যাথল্যাব 24 এর এটা লোড হতেই অনেক সময় লাগে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? বলো। আচ্ছা, প্রশ্ন আহ, তৈরি হবে যখন তোমরা এটা ম্যাথল্যাব নিয়ে বসবে, জি স্যার, প্র্যাকটিস তখন করবে। সমস্যা হবে। হ্যাঁ, তখন হলো তোমাদের এই প্রশ্ন অনেক কিছু বের হতে পারে, তখন এটা জিজ্ঞেস করবে। তা এখনই তোমাদের বেস্ট হলো আজকেই তোমরা এটা নিয়ে বসো, বসে টসে প্র্যাকটিস করো। তা আমি এখানে আমার এটা ইনস্টল করা আছে 2024, তো 2024 হতে হবে নট নেসেসারি। এটা হলো M ফাইল। M ফাইল তোমার সেই পুরাতন বছর 20 বছর আগেরটা হলেও রান হবে, কোনো সমস্যা নেই। তো এই জন্য তোমার যে কোনো ভার্সনটা পালেই সেটাই ইনস্টল করো, ওটা দিয়ে রান করো। আচ্ছা, তা আমি তাহলে ম্যাথল্যাবটা ক্লোজ করে দেই। তারপরে আমরা আসি আমাদের এই স্ক্রিন শেয়ারিং স্টপ। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আসতেছি আজকের টপিকে। আজকে যেটা আমরা নতুন টপিক স্যার শুরু। আজকে পড়াবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আরে তোমার সিলেবাসটা স্যার শেষ। অনেকে তো স্যার বাসায় যেতেছে এই জন্য। স্যার আজকে একটু স্যার মাফ করেন। আরে তার সিলেবাস শেষ হবে কোত্থেকে? আধা ঘন্টা কেবলমাত্র হলো, বেশি তো হয় নাই। স্যার আপনার সিলেবাস স্যার আগেই শেষ হয়ে যায় পরীক্ষার আগে। না না, এই শোনো, অল্প একটু, বেশি না। আমি বেশি পড়াবো না। তোমার ইয়ে করি, আহ, আমি আর মিনিমাইজ না করলে তো আমি মানে যেতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা। তো particle process, স্যার প্রেজেন্টেশনে গ্রুপ মেম্বার কয়জন করে? ম্যাক্সিমাম 3 জন, ম্যাক্সিমাম। এটা নয়। আচ্ছা, আমি এখন একটু ইয়ে করি, রেকর্ডিংটা। হ্যাঁ, তো তোমার ওই 305 এর সামারাইজ ওয়েতে আমি একটা ইয়ে বানাইছিলাম, স্লাইড বানাইছিলাম, যেখানে তোমার ট্রান্সমিশন লাইনের টাইপস, তারপরে আহ, আরো অনেক ক্যাটাগরি সেখানে। এই যে এটা, হ্যাঁ, এই শেয়ারটা
তোমাদের দেখাচ্ছে কিনা শেয়ার করি আগে। শেয়ার, হ্যাঁ, এই যে এখান থেকে সামারি একটা দিছিলাম, এবং তখনই বলছিলাম যে তোমাদের একটা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন একটা আলাদা ইয়ে আছে, কোর্সে আছে, সেখানে ডিটেলস আলোচনা হবে। তো সেখানে আমরা বলছিলাম যে এই বিভিন্ন ধরনের লো ভোল্টেজ, হাই ভোল্টেজ, এগুলো তো আলোচনা করার পরে আহ, এই যে- হ্যাঁ, এই যে প্রথম পেজেই ছিল যে ওভারহেড ট্রান্সমিশন লাইন, তারপরে ছিল যে আন্ডারগ্রাউন্ড কেবলস বা সাবমেরিন কেবলস। এই তিন ভাবে পাওয়ার ট্রান্সমিট করা হয়, মানে তিন ধরনের মিডিয়ামে। একটা হলো ওভারহেড, একটা হলো আন্ডারগ্রাউন্ড, আর একটা হলো সাবমেরিন কেবল। আন্ডারগ্রাউন্ড আর সাবমেরিন কেবল একই মতোই। তো এখন ওভারহেডটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি, শেষ করছি ওটা। ওখানে ইলেকট্রিক্যাল প্যারামিটার, মেকানিক্যাল প্যারামিটার, তারপরে তাদের পারফরমেন্স কিভাবে বের করা হয়, সব আলোচনা করছি। ওই যে ইনসুলেটরের ইফিসিয়েন্সি, স্ট্রিং ইফিসিয়েন্সি, এগুলা সব গুলা আলোচনা জি এখন। স্যার। হ্যাঁ, যেটা তোমাদের এই মিডিয়া সিলেবাসে আছে, এই পুরো এই পার্টটাই হলো মিডিয়া সিলেবাস। আর এখন আসতেছি আমরা আন্ডারগ্রাউন্ড কেবল সম্বন্ধে। তো এটাতে সংক্ষেপে আমরা বলছিলাম যে এটা এক্সপেন্সিভ এবং ইউজ করা হয় তোমার ডেন্সলি পপুলেটেড এরিয়ার জন্য। আর সাবমেরিন কেবল তোমার ওই যে রিভার ক্রসিং অথবা ওয়াটার ক্রসিং, সেটা এখন রিভার হতে পারে, সি হতে পারে, বা অন্য কোনো যে কোনো ওয়াটার ক্রসিং হতে পারে। তো এখন সেই আন্ডারগ্রাউন্ড কেবল নিয়ে এখন আমরা ডিটেলস আলোচনা করব। তো আজকে হলো বেসিক জিনিসগুলো আলোচনা করব, নেক্সট দিনে আমরা ইয়েতে যাব, এই বিভিন্ন ম্যাথমেটিক্সে যাব। আজকে ম্যাথমেটিক্সে যাব না, খুবই বেসিক জিনিসগুলা। তো সেটাই আমি এখন আসি। আচ্ছা, সেটাও তোমার এই মেহতার বই থেকেই, শেয়ারটা হয়তো দেখা যাচ্ছে। তো এখানে ওখানে যেটা আমি এক এক কথাই বলছিলাম, সেখানে এগুলাই হলো, সেখানে হলো ডিটেলস এখানে আছে। তোমরা অ্যাট এ গ্লান্স মানে একটু চোখ বুলাই যেতে পারো। যে আহ, যেটা বললাম যে এটাতে তোমার এনভায়রনমেন্টাল ইফেক্ট হবে না, অর্থাৎ ঝড় বৃষ্টি পাতলা হলে, লাইটনিং হলে, ওভারগ্রাউন্ড ওভারগ্রাউন্ড যে সরি ওভারহেড ট্রান্সমিশন লাইন, সেটাতে সমস্যা হয়, লাইন ছিঁড়ে যায়, লাইনের উপরে তোমার লাইটনিং পড়ে, লাইনের উপরে ডালপালা পড়ে, অনেক কিছুই ঘটনা ঘটে। কিন্তু আন্ডারগ্রাউন্ড হলে সেই সমস্যাটা থাকবে না। কিন্তু আন্ডারগ্রাউন্ডে হলো তোমার, এটা হলো কস্টলি। এটার 1 মিটার কেবলের দামে অনেক বেশি, আবার ইনস্টলেশনও অনেক কস্টলি। কিন্তু এটা সুবিধাও আছে, আর তোমার অসুবিধাও আছে। যদি কোনো কারণে কেবলের ভিতরে ফল্ট হয়, সেই ফল্ট ডিটেক্ট করাও অনেক ঝামেলাজনক, এবং সে ফল্টটা রেকটিফাই করাও অনেক ঝামেলাজনক। তো এই ধরনের তোমার সুবিধাও আছে, অসুবিধাও আছে। তো এগুলা থিকলি পপুলেটেড এরিয়াতে ইউজ করা হয়। তো ওখানে আমি মানে দুই কথাই যেটা লেখছি, সেখানে সেগুলা এখানে তোমার ডিটেলস এখানে কথাবার্তা দিয়ে দিয়ে দিছে। আচ্ছা, তো এখন এখন আন্ডারগ্রাউন্ড কেবলের এখানে তোমার ডেফিনেশন দিয়ে দিছে। তো এর মেইন আইটেম গুলা কি কি, বা এটার সুবিধাগুলা কি কি, সেখানেও এগুলো হলো দেওয়া আছে। এখন এটার রিলায়েবিলিটিটা বেশি। তোমার মানে ইয়ের আর কি, তোমার একটা হলো কন্ডাক্টর থাকবে, আর তারপরে তোমার কন্ডাক্টরের উপরে ইনসুলেশনটা, এটা হলো খুব বেটার ইনসুলেশন দরকার। আর তোমার ইয়েও হতে হবে। আচ্ছা, প্রথমে কন্ডাক্টরটাই বলি, যে কন্ডাক্টরটা তোমার স্ট্যান্ডার্ড কপার হতে পারে, টিন স্ট্যান্ডার্ড কপার, অথবা অ্যালুমিনিয়াম অফ হাই কন্ডাক্টিভিটি। এটাই হলো মেইন জিনিস কন্ডাক্টরটা। আমরা সাধারণত ইয়েতে ওভারহেডের সময় অ্যালুমিনিয়াম ইউজ করি,
এবং স্ট্যান্ডার্ড কন্ডাক্টরে বেশিরভাগ ইউজ করি। এখানেও স্ট্যান্ডার্ড ইউজ করব আমরা, কিন্তু একটু বেটার কোয়ালিটি কপারও ইউজ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই কপার ইউজ করা হয়, আর অ্যালুমিনিয়ামও কখনো কখনো ইউজ করা হয়। কিন্তু ওই ওভারহেডের সময় অ্যালুমিনিয়ামটাই বেশিরভাগ, তার কারণ ওখানে কপারটা বেশি এক্সপেন্সিভ হবে, আবার চুরি চুরি টুরি হওয়ারও সম্ভাবনা আছে। আর স্ট্যান্ডিং তোমার এই জন্যই করা হয় যাতে এটা ফ্লেক্সিবল হয়, তোমার এটা রোল করতে পারো, আবার একটু কোনো জায়গায় যদি একটু বেন্ড করতে হয় সে বেন্ডও করতে পারবে। একেবারে সলিড কন্ডাক্টর হলে তো এগুলো করতে পারবে না। তো এখন কন্ডাক্টরের সাইজটা নির্ধারণ করা হবে যে এটা কত কারেন্ট ক্যারি করবে সেটার উপরে। সেটা তোমরা বাসা বাড়িতেও তোমরা জানো যে আমাদের অ্যাম্পিয়ার রেটিং অনুসারেই আমরা তারগুলা সাইজগুলা নির্ধারণ করা হয়। সেই কন্ডাক্টর সাইজের অ্যাম্পিয়ার রেটিং তোমার বের করতে হবে করে টোরে, সেই অনুসারে এখন তোমার কত থিকনেসের কন্ডাক্টর সেটা তুমি নিবে। এরপরে আসলো কন্ডাক্টরের উপরে ইনসুলেশন দেওয়া থাকবে। সেই ইনসুলেশনের থিকনেসটা আবার নির্ভর করবে তোমার কত ভোল্টেজের লাইন। এটা কারেন্টটা হলো কন্ডাক্টর থিকনেস, আর ইনসুলেশনটা হলো ভোল্টেজের উপরে। আচ্ছা, এই জন্য তোমার ইনসুলেশনটা হলো নির্ধারণ করবে ভোল্টেজ দিয়ে। আচ্ছা, the cable must be provided with suitable mechanical protection. এখন এখানে তোমার মেকানিক্যাল প্রোটেকশন সেটা হলো কেমন জিনিস, যাতে করে এটা ভেঙে না যায়, যাতে করে এটা লিক না হয়, আহ, সেই মেকানিক্যাল প্রোটেকশনগুলো দিতে হবে। আবার কেমিক্যাল প্রোটেকশনও দিতে হবে। তোমার ওখানে আন্ডারগ্রাউন্ডে অনেক দিন থাকবে, আহ, যাতে করে কোনো 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 রকম এখানে মানে কেমিক্যাল ইফেক্টও না হয়, সেই জন্য ব্যবস্থা করতে হবে। তার কারণ একই জায়গার একই ধরনের সয়েল, সেই সয়েলের যদি কোনো কেমিক্যাল কম্পাউন্ড থাকে সেটাও যাতে কেবলটাকে এফেক্ট না করে, সেটা হলো লক্ষ্য রাখতে হবে। এখন কনস্ট্রাকশন অফ দ্য কেবল বলতেছে যে এগুলো হলো জেনারেল জিনিসপত্র, এগুলো তোমরা অলরেডি জানোই যে একটা কেবল দেখতে কেমন। তো তার ভিতরে যদি আমাদের সিঙ্গেল কোর হয় আর অথবা সিঙ্গেল ফেজ হয় তাহলে একটা কোর থাকবে, আর এখানে থ্রি ফেজের জন্য তিনটা। এখন তিনটাকে যেহেতু আলাদা আলাদা করে রাখতে হবে, এই জন্য তিনটার মাঝে আবার তোমার ইনসুলেশন, সেই ইনসুলেশনও আবার বিভিন্ন লেয়ারের। এখন এই ইনসুলেশনের থিকনেসটা নির্ভর করবে ভোল্টেজের উপরে, কন্ডাক্টরের ডায়ামিটারটা নির্ভর করবে কারেন্টের উপরে। এরপরে এটা হলো প্রোটেকশন, পুরো কেবলের প্রোটেকশন, লিড শিট, তারপরে এই যে বেডিং একটা জালির মতো থাকবে, তারপরে তোমার এই যে আর্মারিং এটাও একটা মেটালের, তারপরে উপরে আর একটা কোটিং। তো তোমার এই যে এত এত বিভিন্ন লেয়ারের প্রোটেকশনের কারণেই আসলে আন্ডারগ্রাউন্ডের কেবলে তোমার দাম বেশি পড়ে যায়। তো সেই বিভিন্ন লেয়ার গুলোর কথা এখানে তোমার বর্ণনা দেওয়া আছে, মেটালিক শিট, বেডিং, তারপরে আর্মারিং, সার্ভিং। তারপরে আসতেছে তোমার এটা কি হবে, আচ্ছা ইনসুলেটিং ম্যাটেরিয়াল। এখন এই ইনসুলেটিং ম্যাটেরিয়াল গুলো কি ইউজ করা হয় বা এটার মানে কি ক্রাইটেরিয়া থাকতে হবে। তা এটা ইট শুড হ্যাভ হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স টু অ্যাভয়েড লিকেজ কারেন্ট। একটা হলো এটা হলো প্রপার্টি, ইলেকট্রিক্যাল প্রপার্টি, যে এটা রেজিস্ট্যান্সটা অনেক বেশি থাকতে হবে। আমাদের ইনসুলেশন থিওরিটিক্যালি ইনফাইনাইট, কিন্তু আসলে তো ইনফাইনাইট হয় না, তোমার নন ইনফাইনাইট জিনিস নিয়ে আমরা প্র্যাকটিক্যালি ডিল করি। তারপরে হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ, এটা হলো যাতে করে এই যে ইলেকট্রিক্যাল ব্রেকডাউন না হয়, অর্থাৎ এটা তোমার নির্ভর করতেছে ভোল্টেজের উপরে। তোমাদের এই যে ইলেকট্রিক্যাল ব্রেকডাউন আমরা ওই কি বলে মেকানিক্যাল প্রপার্টিজ অফ ইয়ে ট্রান্সমিশন লাইনের ইনসুলেটর, ওখানে আমরা আলোচনা করছিলাম। তো ওখানে যে প্রপার্টিজ গুলা আলোচনা করছি সিমিলার জিনিস এখানেও। ওখানে ছিল ডিস্ক টাইপ ইনসুলেটর, সেটা সাসপেনশন টাইপ,
অথবা পিন টাইপ, অথবা তোমাদের হরাইজন্টাল ভার্টিক্যাল, কত ধরনের ছিল। সিমিলার, এখানে তোমার অল্প জায়গার ভিতরেই তিনটা ফেজ আমরা ইউজ করতেছি, সেজন্য এখানেও তোমাদের এই ইনসুলেশনের ভিতরেও এই প্রপার্টিজ গুলো আসবে। এখানেও ইলেকট্রিক্যাল ব্রেকডাউনের ব্যাপারটা আবার আসবে। যদি আমাদের ইয়েটা মানে সেফটি ফ্যাক্টর মেনটেন করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যে ডাইইলেকট্রিক স্ট্রেংথটা, আমাদের ইলেকট্রিক্যাল ব্রেকডাউনের যে ইয়েটা ভ্যালুটা, তার চেয়ে অনেক বেশি স্ট্রেংথ থাকতে হবে আমাদের। ধরো সেফটি ফ্যাক্টর আমরা 2 নিচ্ছি, তাহলে যে ভোল্টেজে এটা ব্রেকডাউন করবে তার দ্বিগুণ ক্যাপাবিলিটির আমাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথ ইউজ করতে হবে যদি সেফটি ফ্যাক্টর 2 রাখতে চাই। আরও বেশি সেফটি ফ্যাক্টর রাখতে গেলে তারও সেই রকম থিকনেসের আমাদের ইয়ে লাগবে, কি বলে ওর নাম, আর সেই রকম ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক স্ট্রেংথের ইনসুলেশন লাগবে। এরপরে যে মেকানিক্যাল স্ট্রেংথ, অর্থাৎ এই কন্ডাক্টর গুলো তোমাদের কখনো কখনো একটু বেন্ড করা হবে, কখনো কখনো আহ, তোমার বিভিন্ন ইয়ের ভিতর দিয়ে, ওই ধরো এর উপর দিয়ে গাড়ি চলবে, রোডের নিচে কন্ডাক্টর কেবল আছে, ওর উপর দিয়ে এখন ট্রাক চলতেছে, আর কখনো কখনো তোমার ট্রেনও চলে যাবে। তো এখন এই যে লোড যেটা, এই লোডের কারণে যাতে এটা কোনো রকম ড্যামেজ না হয়, সেই রকম মেকানিক্যাল স্ট্রেংথও আমাদের এনশিওর করতে হবে। তারপরে নন হাইগ্রোস্কোপিক, অর্থাৎ এটা পানি মাটির নিচে থাকবে, এখন কখন বৃষ্টির সময় তোমার পানির নিচেও ডুবে থাকবে, তো সেখানে ময়েশ্চার যাতে অ্যাবজর্ব না করে। তার কারণ ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, তো এখানে ময়েশ্চার গেলেই তো তোমার এটা শর্ট হয়ে যাবে, সেটাও এনশিওর করতে হবে যাতে করে শর্ট না হয়। তারপরে নন ইনফ্লেমেবল, এটা যাতে সহজে জ্বলে না যায় সেজন্য এনশিওর করতে হবে। তারপরে সবচেয়ে বড় কথা, যে লো কস্ট, আমাদের এত কিছু মেনটেন করতে যাতে করতে গিয়ে যাতে অনেক বেশি কস্ট না হয়, না পড়ে, সেটা হচ্ছে হলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এইগুলি হলো তোমাদের, আবার আনএফেক্টেড বাই অ্যাসিড অ্যালকালাইন টু অ্যাভয়েড কেমিক্যাল অ্যাকশন, এইগুলা হলো তোমার ক্রাইটেরিয়া। এখন এই ক্রাইটেরিয়া গুলা ফুলফিল করা হয়। এখন এখানে এই জন্য শুরুতেই বলছে যে নো ইনসুলেটিং ম্যাটেরিয়াল পজেস অল দ্য অ্যাবভ প্রপার্টিস, এখানে এগুলা হলো এক্সপেক্টেড তোমার ক্রাইটেরিয়া। এখন আমাকে এটা কি বলে কমার্শিয়াল ভ্যালুটা চিন্তা করে এখন বিভিন্ন ধরনের আমাদের এইসব ইনসুলেশন ইউজ করা হয়, তার ভিতরে রাবার, পিভিসি, এই ধরনের ইমপ্রেগনেটেড পেপার, এই ধরনের বিভিন্ন ধরনের তোমাদের মেইনলি এই পিভিসিটাই ইউজ করা হয়, এই ধরনের তোমার ইনসুলেশন ইউজ করা হয়। আবার ক্লাসিফিকেশনের দিক দিয়ে আমাদের ওই ওভারহেডের মতোই লো টেনশন কেবল হতে পারে, হাই টেনশন হতে পারে, এগুলো সব ভোল্টেজের উপর নির্ভর করে। এক্সট্রা হাই টেনশন, তারপরে এক্সট্রা সুপার ভোল্টেজ, যেটা 132 কেভির উপরে। তো আন্ডারগ্রাউন্ড কেবলের একটাই লিমিটেশনস আছে, যে এটা বেশি আমরা ইয়াতে ওভারহেডে যেমন মেগা ভোল্টেজও দিতে পারি, কিন্তু এখানে সেটা অত ভোল্টেজে আমরা দিতে পারতেছি না, যেহেতু কন্ডাক্টর গুলো আমার কাছাকাছি থাকতেছে, এবং ভোল্টেজ বাড়ালেই তোমার ইনসুলেশন ডিস্টেন্সটা বাড়াতে হবে। তো এখানে তো আমাদের ইনসুলেশন ডিস্টেন্সটা লিমিটেড, এই জন্য এটা আমরা বেশি ভোল্টেজের লাইনের জন্য ইউজ করতে পারি না। আবার কোরের দিক দিয়ে যদি চিন্তা করি, তাহলে তোমাদের সিঙ্গেল কোর হতে পারে, ডুয়াল কোর হতে পারে, 3টা কোর, 4টা কোর, বিভিন্ন ধরনের হতে পারে। তো আচ্ছা, এই হলো এটা। আচ্ছা, আবার এটা সিঙ্গেল ফেজের জন্য হতে পারে, এটা আবার 3 ফেজের জন্য হতে পারে। 3 ফেজের জন্য 3টে তোমার কন্ডাক্টর থাকবে, এই, কিন্তু তাদের মাঝে আবার এনাফ ইনসুলেশন এনশিওর করতে হবে।
এখন এই ইনসুলেশনটাও বললাম তো নির্ভর করতেছে তোমার ভোল্টেজের অ্যামাউন্টের উপরে। আবার তাদের তাদের যে কন্ডাক্টরের রেডিয়াস সেটাও নির্ভর করতেছে আমার যে কারেন্ট ক্যারিং মানে লোডের উপরে। তো এই হলো আমাদের থ্রি ফেজের বিষয়, যে থ্রি কোর আসতেছে বারবার, আর বিভিন্ন লেয়ারের যে ইনসুলেশন সেগুলা তোমার দেখানো হচ্ছে, সেটা দেখানো হচ্ছে। আচ্ছা, এগুলা জাস্ট হলো জেনারেল নলেজের জন্য। আচ্ছা, তারপরে লেইং এর জন্য আমাদের এই যে ট্রেন্স খুঁড়তে হবে, প্রথমে হলো স্যান্ড দিতে হবে, তারপরে কেবল বসাবো, কেবলের উপরে আবার কনক্রিট লাগাতে হবে, যাতে করে উপর দিয়ে ট্রেন বাস ট্রাক যাই চলুক না কেন কেবলের উপরে আঘাত না আসে। তো এটাও তোমাদের কমন সেন্সের বিষয়, তোমরা এগুলো অলরেডি দেখছোই, কেবল টেবল লেআউট লেইং করা। আচ্ছা আচ্ছা, এখন মেইনলি আমাদের ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যেমন আমাদের RLC, এই তিনটে জিনিস নিয়ে আমরা আলোচনা করছি, এখানেও তোমাদের RLC এর বিষয়টা আসবে। তার ভিতরে ইনসুলেশন রেজিস্ট্যান্স সেটা একটা বড় জিনিস। তারপরে ওটা ডাইলেকট্রিক স্ট্রেংথ। এখন এই ইনসুলেশন রেজিস্ট্যান্সের জন্যই আমরা বলছি যে আমরা ডেরিভেশনে যাব না, আমরা যে এন রেজাল্টটা ইউজ করব। তো এখানে আর ইকুয়াল টু রো 2 পাই এল। এল হলো তোমার লেন্থ অফ দা ইয়েটা, মানে কন্ডাক্টরের লেন্থটা। আর R1 R2 দুটা জিনিস এখানে আছে, এটা লন R1 R2। তো R1 হলো এই যে কোরের মানে রেডিয়াসটা, আর হলো R2টা হলো এই কোরের সেন্টার থেকে এই এই পর্যন্ত। তো তোমার তার মানে ইয়েটা ইনসুলেটর যেটা সেটা হলো ইন বিটুইন R2 - R1, এই ডিস্টেন্সে। তা এল হলো লেন্থ অফ দ্য কেবল, রো হলো রেজিস্টিভিটি অফ দ্য ইনসুলেশন, আমি এটা তোমাদের জায়গায় দেই, আর এটা হলো এটা, রো হলো রেজিস্টিভিটি অফ দ্য ইনসুলেশন কেবল। আর বাকি থাকলো তোমাদের আর আর ছোট আর আর বড় আর। ছোট আরটা তোমার বলতেছি কেবলের রেডিয়াস, আর বড় আরটা হলো একদম আউটার ডায়ামিটার, আউটার রেডিয়াস। তো এই রিলেটেড তোমার কিছু প্রবলেমও দু একটা দেওয়া আছে, এটা অত মানে জটিল কিছু না, এটা তোমরা সহজেই পারবে, এগুলা সহজেই পারবে। আমি নেক্সট দিনে যেটা এই যে এটাতে আসবো, এটা হলো ডিটেলস হলো নেক্সট দিনে, এখান থেকে আমি শুরু করব। এটা ক্যাপাসিট্যান্স অফ সিঙ্গেল কোর কেবল। তো একদিকে ক্যাপাসিট্যান্স, তারপরে তোমাদের ওই ডাইলেকট্রিক স্ট্রেংথ, এই নিয়ে অনেক কথাবার্তা বলা হবে। আহ, সেগুলা এখান থেকে মোট কথা মূল ম্যাথটা শুরু হবে এখান থেকে 11.8। তো এই জন্য এটা আমি নেক্সট দিনে ডিটেলস এখান থেকে আমি শুরু করব। তা যা পড়া হলো এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, বলো বলো বলো। কই কারো কারো কোনো আওয়াজ নাই দেখি। না প্রবলেম স্যার, নাই কোশ্চেন মনে হয় কারো। না স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, তোমার আজকে যেটা আলোচনা করা হলো মেইনলি মানে জেনারেল, ইন জেনারেল একটা কেবলে কি কি থাকে, আর সেগুলো কি কারণে থাকে, এইটা। আর নেক্সট দিনে আমাদের ইঞ্জিনিয়ারিং এর আলোচনা শুরু হবে নেক্সট দিন থেকে। এবং আচ্ছা স্যার।
এগুলোই হলো তোমার আসবে হলো পরীক্ষায়, যেগুলা নেক্সট দিনে আমাদের আলোচনা হবে। আচ্ছা, আমি এখন অ্যাটেন্ডেন্সটা নেই। কি করে নো রেগুলার ক্লাস টুডে? স্যার চ্যাপ্টার 8টা একটু বের করবেন। স্যার ওই আজকে তো স্যার পরীক্ষা ছিল, এই জন্য হয়তো আজকে ক্লাস নাই, তা স্যার মেকআপ হিসেবে নিতে পারেন। এক্সট্রা হিসাবেই নেই। আচ্ছা, হ্যাঁ, তোমাদের ইয়েটা দেখা যাচ্ছে, শেয়ারটা। এখন অ্যাটেন্ডেন্স দাও। কামরুল হাসান নাই, শেখ তানজিম আহমেদ, অনির্বাণ সূত্রধর, নাজমুল হক নাইম, আব্দুল্লাহ আল সুহাইমি, Yes, sir. ওমর ফারুক, ইয়েস স্যার। আচ্ছা, আল শাহরিয়া রহমান, রাফি হোসেন। তোমাদের দু একদিনের ভিতরে আমি, আচ্ছা এটা তো, আচ্ছা, তোমাদের দু একদিনের ভিতরে আমি ইয়া দিয়ে দিব, কি বলে, এটা রেকর্ডটা চলতেছে নাকি? জি স্যার, দেখাইতেছে স্যার, রেকর্ডিং চলতেছে স্যার।